এখন আজকে নতুন একটা কথা কমু ইমানের ইম্পর্টেন্সি নিয়ে। কি নিয়ে? ইমানের গুরুত্ব নিয়ে। ইমান কি ধন, ইমান কি মূল্যবান। এই শর্ট কিছু কলিজা ঠান্ডা করার কথা বলেই জোহরের আগেই আমার ফ্লাইট, আমি চলে যাবো আমার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাই, কলিজার ভাইয়ের কাছে মায়েকে ইনশাল্লাহ দিয়ে যাবো। আল্লাহ আমার ভাইকে যাতে আফত বিপদ মুসিবত থেকে রক্ষা করে, যাতে ময়দানে, আমাদের ময়দানে যাতে নিয়ে আসে, আমরা তার নেক হায়াত কামনা করি। আরও জোরে পড়ি আমিন। তো প্রিয় বন্ধুরা, ইমানের গুরুত্ব নিয়ে আমরা কথা বলব। আমাদের ইসলামের 5টা পিলার। কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ। একটু ফিকআপ দিও। আমরা স্বাভাবিক কুমিল্লা, আমরা হয়তো এদিকে দক্ষিণ কুমিল্লা একটু খাইসুম মাখরাজ থেকে উচ্চারণ করে আঙ্গ তুঙ্গ এতাগ, আর এদিকে রফিক ভাই এতলা টেহা, পার্থক্য এতটুকুই। তোমরা মনে করো যে তোমাদের কথা আমি বুঝি না, পুরাই বুঝি, আর আমার কথা তোমরা বোঝো, সে আনাগরি করিও না, কথা কইতে হইব। বহুত ভালো বেটার কাছে আজকে ধরা গাইছো। রেডি? এই যাডা ফিটি করি মুকুন্ত রেডি ইনশাল্লাহ। বিষয় কি দিলাম? ইমানের গুরুত্ব। জসিম কাকু ফিকাপ দিও, বইথাইও না আলাই চড়াই। হ্যাঁ, ইমানের গুরুত্ব। এখন 5টা পিলারের উপর ইসলাম সুপ্রতিষ্ঠিত। মেইন হচ্ছে ইমান। এই ইমান যদি আপনার ঠিক থাকে, আপনি জান্নাতে যাওয়ার জন্য যত নম্বরের দরকার, 200-300 নম্বর যা দরকার, এটা আল্লাহ ব্যবস্থা করে দিব। আল্লাহকে বললা তুই চিন্তা করিচ্ছা, লাইন আমি করে দিব, তবে ইমান ঠিক থাকতে হইব ইনশাল্লাহ। ইমানের পরীক্ষা 100 থাকা লাগবে। আমিন কর। আম্মাজি আয়েশা সিদ্দিকা, আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একবারও হজ করে না, অথচ কাবা শরীফের সাথে ওনার বাড়ি জান্নাতুল মুআল্লা, বাপের বাড়ি ওর বাড়ি, বেগ বাড়ি ইয়ানে। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? আর টাকা তো আমি খেয়েছি তারেক আশরাফের। সুবহানাল্লাহ। দায়িত্ব তো আমার, তোমার দায়িত্ব তো সুবহানাল্লাহ না, তুমি রানের ভিতরে নাপ দিয়ে নেবো, ওই থাকবা শরম ফাইবা টেলিভিশনের সামনে কথা ফিকাপ দিতে হইব। রেডি? হ্যাঁ। রোজা টোজা ঠিকভাবে রাখি, কথা কইতে হইব। এটা লেকচার। আজকের এই লেকচারটার জন্য 30 লক্ষ টাকা খরচ ওনার। তুমি কথা বুঝে নিতে হইব, বুঝার জন্য আজকে আমাদেরকে এখানে নিয়ে আসছে ইনশাল্লাহ। কেমন? আম্মাজি খাদিজাতুল কুবরা এক ওয়াক্ত নামাজ পড়ে না, জীবনে একটা বারো হজ করে না, তারপরে একটা টাকা যাকাত দেয় নাই, তারপরে আর কি এই নামাজও পড়ে নাই, যাকাত দেয় না, রোজাও থাকে নাই। ইসলামের 5টা পিলারের ভিতরে 4টাই নাই। বলতে পারেন আফসারি ভাই এমনি তো ফেতনায় বাঁচি না, আপনি কুমিল্লা তুই আরো নতুন ফেতনা একটা ঢুকে দিলেন। নবীর ওয়াইফ, উনি নামাজ পড়ে না, হজ করে না, যাকাত দেন, রোজা রায় না, তাহলে কেমনি উনি জান্নাতে যাইব? মূল রহস্যটা হইল কি, তখন উনি ইন্তেকাল করছে 10ম হিজরিতে। নামাজ ফরজ হয়েছে এই আপনার মেরাজ রজনীতে 12 হিজরিতে, নবুয়তের 10ম মানে 12তম বছরে, মানে ওনার ইন্তেকালের 2 বছর পর, যেটা আমার আগের বক্তা মেরাজের ঘটনাটা বলছি। এরপরে যাকাত আর রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, মানে ওনার ইন্তেকালের প্রায় 5 বছর পর। হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, ওনার ইন্তেকালের 11 বছর পর প্রায়। তো উনি এগুলো করবো কেমনে? শুধু ইমান ঠিক আছিল। কি আছিল? লা ইলাহা মুহাম্মাদুর। এই কারণে উনি জান্নাতি। সুবহানাল্লাহ কয় না? সহিহ আল বুখারীর 382 নম্বর হাদিসে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজাতু কাদ আতাত ফাইজা ইয়া আতাতকা ফাকুল আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশির বিহা ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা নাসাবা ওয়ালা সাখাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী
আল্লাহ রসুল একদিন বসে থাকলেন, ধরেন আমাদের নবীনগরে রসুল্লাবাদ এখানে দরবারের কাছে। জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই খাদিজা আসতেছে, আসলে যখন আপনার কাছে আসবে আপনি তাকে আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছাবেন। আল্লাহ তারে সালাম দিছে, আর আমি জিবরাইল তাকে সালাম বললাম। আর তাকে বলবেন, ও আল্লাহর রাসূল, আপনি খাদিজাতুল কুবরারে বাশিরহা বিবাইতিন ফিল জান্নাতে, জান্নাতে এমন একটা ঘরের, মিন কাসাবিন, এমন একটা ঘরের আপনি শুভ সংবাদ দিবেন যেখানে লা নাসাবা ওয়ালা সাখাবা, যে ঘরে কোনো সাউন্ড পলিউশন নেই, শব্দ দূষণ নেই, কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর কথা। হুজুর এই খাদিজা আসতেছে, দেখেন, আসলেই তাকে বলবেন আল্লাহ তাকে সালাম জানাইছে, আর আমার পক্ষ থেকে সালাম দিবেন, তারে জান্নাতের এমন একটা ঘরের শুভ সংবাদ দিবেন যেই ঘরে কোনো শব্দ দূষণ নাই, কষ্ট নাই, দুঃখ নাই, বেদনা নাই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর হাদিস, এটা কোনো ছোট মোটো কিতাবের হাদিস নয়। আমার সম্মানিত অনেক আলেমেরা আছে, আমার কলিজার ভাইয়েরা, যারা আমারে পড়াইবার মতো যোগ্যতা রাখে। আজকে হচ্ছে এখানে আলেমদের মিলন মেলা, আলেমদের মিলন মেলা, আলহামদুলিল্লাহ। তো এখন তোরা একদম তো দিছত কিনলে কোরআন তুই হেলিকপ্টার সাইতি গে, হেলিকপ্টার আইব, এন থাকবো, হেলিকপ্টারও সাইতি এরবি, আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাইরেও সাইতি এরবি, কোনো অসুবিধা নাই। তোরা আগে আধা ঘন্টা আমার কথা হন, আমার কথা শোনার পরে আফসোস করবি, আরে আগে এই খোদার গাড়া কত দারুণ বয়ান করছিল রে, শুনলাম না রে। এটা আমি অগ্রিম ভবিষ্যৎবাণী করলাম, তুই লে রাখ, এটা 40 মিনিট পর আর কথাটা মিলেস। কি নিয়ামতগুলো আমি দিতেছি ইনশাল্লাহ, লিল্লাহে তাকবীর। তাহলে আম্মাজি খাদিজাতুল কুবরা নামাজ পড়ছে নি? হ্যাঁ, একক তো নামাজে পড়লো, রোজা আসিল নি? যাডা বাতি যা কথা কইও, ফিকাপ লইও, ওইটাইও না, রোজা আসিল নি? হজ করছি নি? জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি, আওয়ালিয়ে মক্কা, মক্কার উপর রং শেখার কাবা শরীফের লগে একটা টাকা জায়গা তো দেন, অথচ উনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তা। এইভাবে 13 জন মানুষ জান্নাতের শুভ সংবাদ পাইছে। আশরায়ে মুবাশশিরিনের ভিতরে ওনার নাম ওই হাদিসে নাই, আরও 3 জনের নাম আছে। দেখছেন সহিহ আল বুখারীর এই হাদিসে 382 নম্বর হাদিস। এখন বুগি যুগি 2 নম্বরই কথা চলে না, অসুবিধা কি কিতাব চলে না, রব কথা সেভ হইতে আছে। এখন গুগল থেকে টাউনি বার করিয়ে নেব, ঠিক কিনা? আগে যে বিভিন্ন রকমের কিতাব কইতো, কোরআন 90,000, 30,000 জাহির হইল, ও মাগো 30,000 বাতেন গো রইল গো মাগো 30,000, 30,000 কেউ না জানে জানে নরাব্বানি। কথা ঠিক কিনা? তো এই যে কোরআন এখানে 30,000 বাতেন রয়েছে, কেউ জানে না, তাহলে তুই কেমনে জানলি? এটা জাল নোট, কি নোট? আর জোরে এখন জালওয়াত চলে না ভাই, সব মানুষ বহুত শেয়ার হয়ে গেছে। কথা বলতে হবে আপনাকে কোরআন সুন্নাহ থেকে, কথা ঠিক কিনা? আমি জাল নোটের ডরে আইলা তো দেশ কতক্ষণে মাইর দরস বুঝতি, আর রোডে ঘাটে ধরেও যান যাইতে তো সোলো চালান লাগে, ডরে আইলা। রেডি নি রে? তাহলে ইম্পর্টেন্সে কি? ইমান। ইম্পর্টেন্সে কি? মজার কথা শুনবেন শুধু আজকে অল্প সময়। আল্লাহ শানু বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ইল্লা মানুকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নু বিল ঈমান, তবে যদি তার শাস্তি দেয় কাফেররা, জালেমেরা, শাস্তি দিলে যদি ঈমান রাখতে না পারে, তবে সরাহা, তারপরে ওয়ালাকিন মান সরাহা বিল কুফরে, তার অন্তরে কিন্তু মুতমাইন্নুন, অন্তরে ঈমান আছে, মুখে কুফরি বাক্য কয়। আর যে ব্যক্তি অন্তঃকরণে কুফরি গ্রহণ করবে, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার উপরে আল্লাহর গজব, ওয়ালাকুম আযাবুন আযীম, তার জন্য মহা শাস্তি রয়েছে। সূরা নহলের 106 নম্বর আয়াত। অর্থাৎ তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগে গেছে। আপনারা এই শুরুতে দেখি মুসলমান মনে করে আপনারা শাস্তি দিল, আমরা যদি মুখে মুখে কন যে হ্যাঁ আয়
কাফের হয়ে গেছি, অসুবিধা নেই, আল্লাহকে সুযোগ দিলাম, তবে অন্তরে ইমান রাখিও। এই যে আফসারি এত বড় বড় ওয়াজ করে বামফাল লয়, হ্যাঁ, হেতেরে যদি প্লাস দিয়ে যদি নোকটা টান দেয় ইমান রাখতে ইত্যাদি সাবা বিড়ি লাভ নাই। আমারও যদি কন বেলে আমার আব্বা কইম ভাই আমনে আমার আব্বা ন, পুরা পৃথিবীর আব্বা। যদি আমার এই নোকটা কাঁচা নোকটা টানি, যদি কন বেলে আমার আল্লাহ, ভাই সাহেব আমনে খালি আমার আল্লাহ নবে একের আল্লাহ, ইমান আমি রাখতে পারতাম না, সাবা ফিডি লাভ নাই। কথা কয় না? মৌখিক যদি স্বীকৃতি দেন, অন্তরে যদি ইমানটা ঠিক থাকে আল্লাহকে অসুবিধা নাই, আয় তোরে মাফ করিও। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বলে দিছে তবে তবে ইমান কলবে অন্তত পারফেক্ট রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনুমা বলে, কয় এমন একটা জামানা আইব রে রাসূলুল্লাহ ফুরে রে, ইয়াতি আলান নাস জামানুন, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিনুন। এমন একটা জামানা আসবে রসুল্লাহপুর, রসুল্লাবাদ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, মানুষ তিনতলা মসজিদ ভর্তি নামাজ পড়ব, জোহরের নামাজ, জুমার নামাজ, তবে তাদের মাঝে একজন মুমিন পাওয়া যাইবে না রে। এই সে জামানা। একটু আগে নিউজ দেখলাম, যেই পতাকাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই পতাকা দি এক মহিলা সৌদি আরবের আর কি মিস ওয়ার্ল্ড ইউনিভার্সে প্রতিযোগিতা যার, এরপরে আসে হজ করিয়ে লেব, উমরা করিয়ে লেব, লাভ কি? আমাদের দেখবেন জোহরের নামাজে রসুল্লাহ বাদে জোহরের নামাজ পড়তেছে, আমার যেটা হাজি সাহেব হাজিয়া দায়তুল্লাহ কি উল্লাহ দাঁড়িয়ে এত লম্বা, যেটার কত লম্বা, কথা কর না, কত লম্বা, এমনি কত সুন্দরে খাড়ায়, লহু একবার ফুলাইনের কাতার সোজা করুন, অথচ ওই বিলে আইল কাটিয়ে আছি। এরকম সিটিং হাজি হেদায়তুল্লাহ বর্তমানে আমার মাহফিলে নাই রে। আমি কই নাই, তোরা কস আছে? ও ভাই নাই রে, আসেনি? এমন একটা জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু তাদের মাঝে মুমিন একজনও তোমরা পাইবা না। ইমাম সাহেবেও বরবাদ, মুয়াজ্জিনও বরবাদ, মুসল্লিরাও বরবাদ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলতে পারেন না, কথা ঠিক কিনা? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একখান কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিমি, এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে আগে ফিতনা হয়ে যাবে অন্ধকার রাতের মতো। ফাফিকা ফিতানিন কাকিতাইল লাইলিল মুসলিম, একে তো রাত, রাতের পরে আবার অন্ধকার, এমন ফিতনা হয়ে যাবে। তারপরে ইউসবিহুর রাজুলু মুমিনান ইউসবিহুর রাজুলু ফিয়া মুমিনান, দেখবে যে মানুষ সকালে মুমেন, ওয়ায়ামসি কাফেরান, বিকালে কাফের, তারপরে বিকালে কাফের, ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু কাফেরান ওয়ায়ুমসি মুমিনান। তারপরে দেখবা সকালে কাফের, বিকালে মুমেন, বিকালে কাফের, সকালে মুমেন, মানে ইমান তার আপ ডাউন করবে, ইমান স্থিতি থাকবে না। এটা কেন হবে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষাংশে বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছেন, ও আমার উম্মতেরা, ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। তখন ওই যুগের মানুষগুলো দুনিয়ার স্বার্থের কাছে ইমানের বিক্রি করে দিবে। দুনিয়ার স্বার্থের কাছে কি করবে? ইমান বিক্রি করে দিবে। এই সেই জামানা। ঠিক থাকতো না, কথা তার সহি থাকবে না, কথা তার সহি থাকবে না, স্টিল থাকবে না। এই দেখবেন যে কত সুন্দর কথা কয় যায়, এই মাত্র কাবা শরীফের ভিতর থেকে 2 রাকাত নামাজ পড়িয়েছে, পরে দেখবেন যে সে এমন কাজ করবো ফেরাউনের মতো। ওইটা আখিরি জামানার ফিতনা। আল্লাহ জাল্লা শাহানু যাতে আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে তিনি আমাদেরকে সেভ করেন, আমাদের ইমানটা যাতে রক্ষা হয়, পড়ি আমিন। তাইলে একটা কথা এতটুকুনে আমরা 10 মিনিটের আলোচনা বুঝলাম। আর কোনো কিছু না থাক, আমল টামল না থাক, আপনার ইমান যদি ঠিক থাকে কি হবে? জান্নাতি। কি হবে? দারুণ একটা হাদিস আগে বলছি, যারা ওই হাদিসটা
মিস করছেন তাদের এই কথাটা বুঝতে কষ্ট হবে। আমি তো গেঁথে গেঁথে দিচ্ছি কথাগুলো, একটা ক্লাসের সাথে এক একটা ক্লাস সংযুক্ত। আম্মা যে আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরার কিচ্ছু না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু ওই লা ইলাহা ইল্লাল্লাহর ফিকাফে জান্নাতে। সুবহানাল্লাহ। আসেন এবার মূল ওয়াজটা এবার শুরু করি। কি ওয়াজ? মূল ওয়াজ। এই আপনি যখন যেদিন ইন্তেকাল করবেন, প্যারালাইসিসে মরেন, যেমনে মরেন, 6টা স্টেপে আপনার রুহুটা কবজ হবে। আজরাইল আলাইহিস সালাম আপনার এই রুহুটাকে 6টা জায়গা ব্রেক দিয়ে শেষমেশ ওয়াইজা বালাগাতিল হুলকুম 4 নম্বর স্টেপ, ওইটা আরেকটা আলোচনা, সেটা আমি বলছি না, শুধু একটু হিন্স দিচ্ছি, এখানে এটার সাথে সংযুক্ত আছে। যখন আপনার ফাও থেকে রুহুটা এই হলকুমে চলে আসবে, কণ্ঠনালীতে তারাকি হাসলি থেকে হুলকুম, এই আলা জিহবাতে রুহু চলে আসবে, তখন ফাইজা বাসারুকাল ফাঁকাশাপনা আনকা গেতা কাফা বাসারুকাল ইয়ম হাদিদ, তখন তোমার চক্ষুটা তীক্ষ্ণ দৃষ্টি হয়ে যাবে। হেইনা ইজিন তানজুরুন, তখন তোমরা তার দিকে তাকাই রইছো আর মুমূর্ষ লোক জান্নাত জাহান্নাম দেখতেছে। সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনের কথা, সূরা কাফের 22 নম্বর আয়াত। আজরাইল আলাইহিস সালাম জান্নাতের প্যাকেট ট্যাকেট প্রান্সের আতর টাতর বডি স্প্রে লই চলিয়েছে, ইবলিস সোরা দেখতেছে আফসারির হায়াত আর 1 সেকেন্ড বাকি। কয় সেকেন্ড? জোরে বলেন। এই সময় হাতে চিন্তা করবো, এই সময় যদি এতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে তো সে জান্নাতে চলে যাবে। আফসারির দি থাইল্যান্ড সিঙ্গাপুর বহুত 2 নম্বরই করাইছি, এত হজ করি, উমরা করি, দান সাদাকা করি, তওবা করি, ইমান ঠিক করি গেলা। এই মুহূর্তে যদি আমি তার ইমানটা নিতে পারি, আমি গেইনার। তখন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা মিন রব্বি ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। ইবলিস সূরা ওই আপনার আব্বা আম্মা জিজ্ঞা মারা গেছে 4-5 মাস আগে, 2-4 বছর আগে, বা আফসারি হুজুরের আপনি ভালোবাসতেন, আমার পীর সাহেব হুজুরের ভালোবাসতেন, ওনার শুরুতে ইবলিস আইব, আপনার মায়ের শুরুতে আইব, কইব কি তার আব্বা তোরদের দম টানাটানি করে, ঘটনা কি? হ্যাঁ মা আমি তো মরে যাই। আর আব্বা ইসলাম বুয়া কি এর আল্লাহ 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 বলিচ্ছে, কি এর আল্লাহ? মা কি কন? হ্যাঁ এই যে আমি তোর আম্মা নো। হ্যাঁ তুই ইকফুর ইজ কওলা লিল ইনসানে কামাসালিশ শাইতানে কওলা লিল ইনসানি ইকফুর। ইবলিস সূরা মানুষের কয় কুফরি কর, ফালাম্মা কাফারা, যখন কুফরি করে, কওলা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, যখন কুফরি করে কওয়া আজিনা আয় তোরে চিনি না, আমি হইলাম, আমি তোরে কইছি কুফরি করি বললা, তুই কুফরি করিয়ে এলেছ, আমি জানি না। এইভাবে যখন আপনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে আমি আল্লাহকে মানি না, ওয়ান নাজিআতে গারকা, তখন 5 নম্বর স্টেপে আজরাইল আলাইহিস সালাম হাতটা বড়ি দি টেনে রূহ বাইর করে। 6 নম্বর স্টেপ হইল রব্বির জীবন লাআল্লি আমালু সালেহা। নাকের আগা যখন দমটা আসে, রুহটা যখন বাইর হয়, তখন হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন আমার ভাই সাহেব, তখন কইব আল্লাহ হায়াতটা আবার একটু দেন না, জীবনও এই ধরনের রেডি করতাম না, ইমান গ্রহণ করিও, হক্কানি রব্বানি পীর মশায়ের লগে মিলেমিশে চলিও। আল্লাহ খ মনুরে আর সুযোগ নাই, যৌবন থাকিতে বন্ধু আইলালা ফানসার সাক্কা সাক্কা। এখন আসেন, যে একটা কথা আপনাকে বোঝানোর জন্য আমি এই জিনিসটা বলতেছি, প্রত্যেকের রেজাল্ট শিটটা না দেখানো পর্যন্ত আপনার মরণ হবে না। দেখবেন মৃত ব্যক্তি একদিকে তাকাই আছে, রসুল্লাবাদ যে কেউ মরে, একটু আগে তো একটা জানাজা হয়েছে, দেখবেন একদিকে তাকাই আছে, তার নজরটা হয় জান্নাতের দিকে না জাহান্নামের দিকে। এইভাবে তাকে আল্লাহ রেজাল্ট শিট দেখাইবে। এসএসসি বা দাখিল পরীক্ষার যে রেজাল্ট দিব, সরকারও জানে না কয়জন পাস করব কয়জন ফেল করব, আল্লাহ জানে। রেজাল্টটা প্রস্তুত করার পর গভর্নমেন্ট জানব, কথা ঠিক কিনা? তদরূপ আপনি কি জান্নাতি না জাহান্নামী, এর রেজাল্ট শিট আপনাকে না দেখান পর্যন্ত আল্লাহ আপনাকে মারবে না। সুবহানাল্লাহ কয় না? ওই যে বাসারুকাল ইয়াউমা হাদিদ, সেদিন তোমার চক্ষু হয়ে গেছে রাডার। কি হয়ে গেছে? রাডার। এনায়েতুল্লাহ আব্বাসী ভাই দিয়ে হেলিকপ্টারে বই রয়েছে, আইতে আছে, উনি খালি চোখে কি দেখেন? শুধু টেলিভিশন, এটা হেলিকপ্টারটা দেখছে, কিন্তু পাইলট কি দেখে? সমগ্র ওয়ার্ল্ডটা দেখতে পাচ্ছে, এখানে কি করতেছে সব দূরবীনের মাধ্যমে দেখে। 337
বাংলাদেশে এয়ারলাইন্সে 420 জন প্যাসেঞ্জার, আপনি অজে জানেন। আপনি কি দেখবেন বিমানে বসি? আপনি সিটের প্যাসেঞ্জারের মাথা দেখবেন। আর ইমরান ভাই দেখতেছে সারা পৃথিবী, তার চোখে লেন্স লাগানো। তদরূপ এই মুমূর্ষ লোকের আল্লাহ তখন চোখের পর্দা খুলে দিব, ভিডিও কলের মতো সব দেখতেছে জান্নাত জাহান্নাম। আহা কি করলাম! এই মুহূর্তে ইবলিস চোর আমনের ইমান গায়েব করব। আগে আমাদের দেশে দান চুরি করতো, দান বিলের মধ্যে, ঠিক কিনা? ওই তখন বাসায় দিয়ে ছোট ঘর দিয়া একসালা দিয়া তারা কি করতো? তারা একসালা দিয়ে গৃহস্থে ধান ফোয়ারা দিত। এখন চোর ডিজিটাল হয়ে গেছে, এমন ধান নাক না দিলেও করতো না। আপনার ঘরের যদি দুয়ারে খুলি রান, বিদেশি কম্বল আছে, ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, নিবনি? মোবাইল নিবার, স্বর্ণ নিব, কারণ কথা ঠিক কিনা? আর আন্তর্জাতিক চোর যারা আছে, হ্যাকার, হেরা আপনার বাংলাদেশের টিআইডি অন্য বিদেশি ব্যাংকে ঢুকা লাগবো। আবার হেতা করতো না, আবার ডাকাইতেছে, হে ডাকাইতেরা হে ব্যাংকে তো আবার বিভিন্ন ব্যাংকে ট্রান্সফার করিয়ে লাগবো। ইবলিস চোর আছে আন্তর্জাতিক ডাকাত, হেতে জানে দে তোর আব্বা আম্মার আমি ল্যান্ডা করি জান্নাতে তুই হালাইছি, তুই রসুল্লাবাদের আফসারি কেমনে জান্নাতে যাস? তোর একদিন আর আমার 10-12 দিন যা লাগে, ওই মুহূর্তে হেতে আপনার ইমান হ্যাক করার জন্য রেডি থাকবো। এখন আসেন, আফসারি সাহেব যে মরি গেলে আপনি যে কোন আল্লাহর ওলি আফসারি বুজুর্গানে দিন রাত, আপনি কি জানেন এট দ্য 11 মোমেন্টে সেই ইমান লোক কবরে গেছে? আপনি কি শিওর? আপনি বড় জোর বলবেন উনি নেককার, উনি একজন ভালো মানুষ, উনি আল্লাহওয়ালা। কারণ এই 11 মুহূর্তে আইসিইউতে যদি আপনার ইমানটা হ্যাক করে, আপনার উপায় বলে আফসারি সাহেব বড় আশা করি আপনার ওয়াজে আইলাম, এখন আপনি যে বিপদে আঙ্গরে হালাইলেন, তো এখন আমরা কিনতাম একটা পথ আছে, আল্লাহকে একটা ফোন দিতে হইব, বারাইলাই আফসারি ভাই যে ওয়াজটা করলো, ঘটনাটা তো আটকিল। এখন আমরা কি করতাম? ওই এট দ্য 11 মুহূর্তে আপনি আমাকে মায়া করি ইমানটা মনে করা দিয়ে, আপনি আমাকে দয়া করে লা ইলাহা ইল্লাল্লাহ জবানে আনে দিয়ে। আমার শ্বশুরজি 2 বছর কষ্ট পাইছে, গর্বইটা 1 সপ্তাহ বেহুশ, এন্তেকালের কয়েক মিনিট আগ হুঁশ চলিয়েছি, উনি কলমা পড়তেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর লগে আপনার জান্নাত জাহান্নাম সম্পর্ক। এখন আপনি সিদ্ধান্ত নেন আল্লাহর সাথে কি সম্পর্ক করবেন। আপনি একটা মিস কল দিবেন ওনারে, বলে আল্লাহ যে অবস্থা আজকের ওয়াজ শুনলাম, 60 বছর ওয়াজ শুনলাম, এরকম চিকন বুদ্ধি কেউ দিল না। আফসারি ভাই হলাইন না বয়সের একটা বক্তা, এখন যে ঘটনা খেলাই দিছে ওনাই কিনতাম। আমি তো সাক্ষাতুল মওতের লগে আমি হুঁসারা, আমি কেমনি কলমা মনে করতাম। আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ রসুলকে জান কবজ করতেছে, শাহাদাত আঙ্গুলির অগ্রভাগটা হুজুরের বুকে রাখছে, হুজুর কান্দে দিছে, আজরাইল তুই কিতা করলি আমারে, তুই তো আমারও শেষ করে দিছ। তো হুজুর এই জগতে যে কোনো প্রাণীর যা রুহু আমি নিছি, সবচেয়ে সহজ মৃত্যুটা আপনাকে দিচ্ছি। কত সহজ মৃত্যু! আমার মনে হয় যেন তুই 7টা আসমান জমিন আমার কলজার মধ্যে চাপ দিছ। হুজুর আমি শাহাদাত আঙ্গুলির অগ্রভাগ রাখছি। হা আজরাইল রে, আমার রসুল্লাহ বাদের লোকগুলো সহজ সরল, মিসকিন, দুআফা, অসুস্থ, বুড়ো মানুষ, তাদেরকে যদি তুই এভাবে রিমান্ডে নিয়ে রুহুটা কবজ করতো, কলমাটা কেমনে উড়বো? এসা পায়খানা করি তো আগেই মতি শেষ। হুজুর আমি কিনতাম, এর চেয়ে সহজ মৃত্যু তো আর নাই। অনটেস্টে মৃত্যুর স্বাদ ইদ্রিস আলাইহিস সালাম গ্রহণ করছে। আজরাইল আলাইহিস সালামের কইল, দোস্ত আমার রুহটা ন, সে মৃত্যুর স্বাদটা কেমন আমি একটু দেখি। রুহু নিয়ে আবার রুহ ফেরত দিছে। দোস্ত কি বুঝলেন? একটা জেতা মানুষের জবনা করে চামড়া উল্টা সোলাইলে যে কষ্ট, আজরাইল রে মৌতের কষ্টটা এরকম। নাউজুবিল্লাহ কয় না? ওই এতের মোবাইলটা স্টেজে লই আনেন, এতের মোবাইলটা টানিয়ে না লই আনেন, তুই মোবাইল করতে নিয়ে আইসো। প্রিয় বন্ধুরা, তাইলে দেখে সাকরাতুল মউতে হুঁশ ঠিক থাকবো নি আপনার। তাহলে ইমানের জন্য আল্লাহর কাছে ফোন দিতে হইবে, আল্লাহ আপনি আমারে মায়া করি মনে করে দিয়ে। আরেকটা জিনিস আপনারা দেখছেন কি না, এবার অন টেস্টে আপনাদের থেকে একটা পরীক্ষা নিচ্ছি। তুরস্কে ভূমিকম্প ওস্তাদ, খেয়াল করিয়েন, ছোট বাচ্চা অজ্ঞা বিল্ডিংয়ের তলে পড়ছে, আব্বারে করতে আসি ইয়া ভাইয়া খুঁজনি, আব্বা আরো ধরেন না, আব্বা করতে আসি ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত্রে আব্বা আব্বা করিচ্ছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুত্রে আব্বা আব্বা করছে লা ইলাহা ইল্লাল্লাহ ক। কারণ ব্রাহ্মণবাড়িয়া তুই বোল্ডেজার আইব, আইতে আইতে হয় তুই মরিও যেতি আর কয়দিন লাগে ঠিক না, আর হেরা বাঁচি রয়েছি কিনা এটাও তো জানি না। হুত্রে
তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি কবরে যদি এখন মরতি রস বাঁচতে তো বাঁচতি, তাইলে তোর সাথে আমার সাথে হয়তো জান্নাতে দেখা হবে। দেখছে সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহু আকবার, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসে তাআল্লামনাল ঈমান কাবলাল কোরআন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসে কোরআনের আগে ঈমান শিখতাম, ঈমান শিখি তারপর আমরা কোরআন শিখতাম। কোরআনের বরকতে আমাদের ঈমানের স্পিড বেড়ে যাইত। ছোট্ট হলারে কইতেছে আব্বা হুতরে ক তুই লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আসেন আরো একটা মজার কথা বলছি আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। ওহে আমার উম্মতেরা, রাসূলুল্লাহ বাদের তোমরা তোমাদের যারা মুমূর্ষু রোগী আছে, রিমান্ডে যাচ্ছে যা আজরাইল আলাইহিস সালামের, তোমরা কি করবা তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দিবা। যে ব্যক্তি মুমূর্ষ তার কাছে যিনি ভালো মানুষ, ছেলে হোক মেয়ে হোক, আপনার ওয়াইফ, আপনি যদি যান ভালো একজন মানুষের ওসিয়ত করবেন বলে তুমি আমার যদি কাছে থাকো আমার লা ইলাহা ইল্লাল্লাহ মনে করা দিবেন। আব্বা যদি ইন্তেকাল করে মুমূর্ষ থাকে, রিমান্ডে তো ভুলে যাব, তারে বলে যাবেন আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মিস আপনার লাইফ মার্ডার, নাউজুবিল্লাহ বলেন। আর আমাদের হজরত কুমিল্লা শরীফে যে কান্দা চলেও জানি না নবীনগরে কান্দা আছে কিনা, মা বোনেরা বেশি কান্দে। ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই কিতা সাইতে আইসে নো ভাই গো, উত্তরের ঘর আব্বা কাতলা মাছের মতো পড়িনা রইছে গো। এরকম সিটিং মা বোন আমাদের নবীনগর নাই রে। আমার গাড়ি আটকাইব, আমি কই নাই, তোরা কস আছে। ও ভাই নাই রে। এখন সমাজ হয়ে গেছে উল্টা, হে বুড়ির কান্দার লগে দুনিয়ার ব্যাগ মানুষের কান্দে হলাইনে টিকটক ভিডিও বানা করে, এগার কান্দা সুন্দর আছে এগারে ভিডিও কর। কথা ঠিক কিনা? সমাজ উল্টা। রসুল্লাবাদ কুদ্দুসের মা, তার এই বড় ভাইয়ের বউ হেদায়েতুল্লাহর মা মরে গেছে, আইসি কুদ্দুসের মা বসে বসে গল্প করে, হুতরে হেদায়েতুল্লাহর মা মরে গেছে, দোনো বোন আমরা একসাথে আইছিলাম, এই গ্রামে বউ আজ 60 বছর ঘর সংসার করলাম। এbudiর হাঁস হোলা সাইর হোলার কান্দার লগে আল্লাহর আরশ আজিম কাঁদছি, আর একটা হোলা বেলে কিতা টাইটেল ফাঁস, হাতে বেলে কিতা একামতের দিনের কাজ করে। দুনিয়ার সাইর ফোলার লগে কান্দার লগে চোখের পানি আসমান জমিনের বার হয়েছে। আর ওই মালানা হোলাটা কান্দে ন, মা মূল্য তোরা বোধ একজনও কান্তি ন দে, মারে এক কিলি হাম দে। আরেক বাড়ির মৃত্যুর ঘটনা নিজের বাড়ির ছেলে মেয়েরে কয়, কদে মারে এক কিলি হাম দে, আমি মূল্য তোরা কান্তি ন। কিন্তু সহিহ আল বুখারীর হাদিসে তুআযিবুল মাইয়াতু বিবুকাইল হাইয়্যি, জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে কবর আযাব দেওয়া হয়। নাউজুবিল্লাহ কর। প্রথমে কবরে গেলে আপনাদের ফিডাটা দিবা আগুনের লাড়ি দি, ফিডার লগে রসুল্লাবাদ কেন্দ্রীয় কবরস্থান সহ উরা পৃথিবীর ব্যক্তি শুনবো ফিডাটা, তারা সব বিগে দিবে, কি রে আফসারি তুই তো নতুন না আইসো, তখন তো দুই বাড়ির লগে দে চিৎকারের লগে আমরা ঘুমোতে উঠে গেলাম। ফেরেস্তার করে কেউ বাইক কলজা তো গুলিয়ে লেছো, আচ্ছা মারবি অসুবিধা নাই, অন কিল্লে মারস। আমি তো শুনছি হাদিসে আমার 3টা প্রশ্ন করবা, আমার রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। 3টা প্রশ্ন জবাব দিতে পারলে না পারলে না আমার সেইজন প্রশ্ন জবাব দিতে আল্লা প্রশ্ন করলেন এর আগে দে মারো। তুমি সহিহ আল বুখারীর হাদিস শোনো না, হুজুরেরা দে ফিসাবেরা দে ওয়াজ করছে তুআযিবুল মাইয়াতু বিবুকাইল হাইয়্যি, জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিদেরকে আযাব দেওয়া হয়। আমাদের সমাজটা চলতেছে উল্টা। মুমূর্ষু লোকের সামনে কলমাটা মনে করে দিবেন, আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা বলেন লা ইলাহা, প্রিয়তম স্বামী তুমি বলো লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে কইব? আইসিইউর ভিতরে হাঁদাই হেতের ইয়েন্দি লতা হিয়েন্দি লতা এনে লতা দিরা করি দেয়। কথা ঠিক কিনা? মতন স্বাভাবিকভাবে হইতে হইতো না, হেতের ইয়েন্দি লতা হিয়েন্দি লতা ফাঁসাদি লতা ঠ্যাঙ্গ লতা কলজার লতা ওটা কথা কয় না, ঠিক কিনা? তাইলে কি শিখলাম এই 12 মিনিটের আলোচনায়? আমরা মুমূর্ষু লোককে লা ইলাহা
ইল্লাল্লাহ শিখাই দিব ইনশাল্লাহ। পড়ি আমরা আমিন। যদি আপনার ইমান ঠিক না থাকে, শুধু যদি ইমানটা যদি ঠিক রাখতে পারেন, তাহলে আল্লাহর অশেষ রহমতে আপনি জান্নাতে যাবেন, যে জান্নাতের নেয়ামতের কোনো শেষ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আশা করি আপনারা লেগে লেগে বসবেন। প্রিয় বন্ধুরা, এখন এই আব্দুল মুত্তালিব, এই আবু তালেব হুজুরের কি চাচা। আবু তালেব কি হুজুরের, চেনেন তো তারে? এই আবু তালেব তে জীবনে অনেক ভালো কাজ করছে, বুঝছেননি? তার জীবনে অনেক ভালো কাজ করছে, শুধু তার দুর্ভাগ্য নবীজির প্রতি কি করে নাই, ইমান আনে নাই। এই ইমান না আনার কারণে তার লাইফ মার্ডার। আল্লাহ রসুলকে এই 6 বছর থেকে সে লালন পালন করছে নি। আল্লাহ রসুলকে বিয়ে করেছে, যত কিছু দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল সুযোগ সুবিধা এই আবু তালেবে দিছে। তো যখন লাম্মা হাদারাতিল ওয়াফাত আবু তালেবের যখন মৃত্যু হয়েছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেলেন। ফাজাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা। দেখলেন যে আব্দুল্লাহ ইবনে মুগীরা আর আবু জাহল বসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমন্ত্রণ জানালেন, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু বিকা ইনদাল্লাহ। চাচাও, আমার হাতে জান্নাতের সিল আছে, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। যেভাবে আমার চেয়ারম্যান সাহেবের কাছে সিল চপ্পর থাকে যে কোনো সময় নাগরিকের সেবা দেওয়ার জন্য, তাকে নি চাচা ওই যে খোদার গাড়া লগে আছে, আর দোস্ত তো আমিন তো লগেই আছে, এটা নাগরিকের সুবিধার লাই। আল্লাহ রসুল তো শেষ নবী, চাচা জান্নাতের টিকিটে আমার শুধু সিল মারে দেবো, তিশা এক্সপ্রেস লাগিয়ে যাবে, আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আবু জাহল সোরা এমনি চোখ টিপ দিছে, ইয়া আবা তালেব, ও আবু তালেব, তুমি বুঝি আতার কাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি আব্দুল মুত্তালিবের এ ধর্ম থেকে বুঝি বেরিয়ে যাইবা। তো এরপরে আবু তালেবের রিমান্ডে সাক্ষাতুল মওতের সময় কয়, আমার বাতিজা ইয়াবনা, হে আমার বাতিজা ইয়াবনা কি ও বাইফুত লাও লা তুআইয়ারনিল কুরাইশু, যদি কুরাইশের আমারে বদনামি না করতো, লা আকরাতু আইনাক, আমি তোমার কলিজা ঠান্ডা করতাম, আমি কলমা পড়তাম। এই ফাঁকে সাকা ফানসা সাকা আয়াত গেছে গা, হ্যাঁ বাস শেষ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা পড়লে কাম হয়ে গেছে। এই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে বরবাদ হয়ে গেছে। এবার কি হয়েছে, আল্লাহ জাল্লা শাআনু তাকে শাস্তিটা কিভাবে দিছে, তার বাতিজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ হাদিসের রাবি, তিনি বলতেছেন, ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনা আলাইনি আগলি মিনহুমা দিমাগুহু, রাওয়াহু মুসলিম, হাদিস নম্বর 212 নম্বর। আবু তালেবের জাহান্নামের সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে, তার পায়ে 2খানা আগুনের স্যান্ডেল পরিয়ে দেওয়া হয়েছে। এই স্যান্ডেলের আগর ভিতর দিয়ে যাইয়া মাথার মগজ পর্যন্ত টকবক করে উতরায়। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কাম সারা হয়ে যেত, সুবিশাল জান্নাতের মালিক হয়ে যেত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো মূলত এই আবু তালেব কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস আছিল, শুধু রেসালাতকে বিশ্বাস করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হ্যাঁতে কিন্তু ফাক্কা আল্লাহরে কিন্তু মানে। ওই বেলে হুজুর ইডা কিতা আপনার ওয়াজের তো আগামাতা পাইতেছি না। যখন মা খাদিজার লগে এই আবু তালিব বিয়ে হয়েছে নবীজিরে, হাতের খুতবা দেখেন কত সুন্দর খুতবা করতেছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা
জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈল ওয়া লানা ওয়া জাআলানা বালাদান হারামান ওয়া বাইতান মাহজুজান ওয়া হারামান ওয়া বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে লা ইউজানু বিহি ফাতা বিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ফাতলান ওয়া আদলান। সে খুতবা দিতেছে বিয়াতে, ইমাম সাহেব কে আবু তালিব, কত বড় সূরা হাতে। সমস্ত প্রশংসা আল্লাহর। যদি আলিফ লামে ইস্তেগরা কি ধরেন, সমস্ত প্রশংসা আল্লাহর। যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিমী বংশ থেকে আনছে, ইসমাইলি শাখা জন্মগ্রহণ করাইছে, আমাদের জন্য একটা হারাম শরীফ বানাইছে, সারা পৃথিবীর মানুষ যেন হজ করে, আমাদের জন্য একটা বাইতুল্লাহ বানাইছে। আর আমার বাতিজা বাইফুত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাম পৃথিবীর বিশেষ করে কোরাইশের যত যুবক আছে, বিসিএস ক্যাডার, উপজেলা নির্বাহী অফিসার, ডিসিএসপি যা আছে সব যদি এক পাল্লা রাখা হয়, আর আমার বাতিজারে যদি এক পাল্লা রাখা হয়, আমার বাতিজার যোগ্যতা, জ্ঞান, গুণ, সম্মান, শরাফত বেশি। সুবহানাল্লাহ। তাইলে হেতেরে এই খুতবাতে বোঝা যায় হেতে ফাক্কা মুমিন না। হ্যাঁ, আসলে কাটটা সিটি হেতের নেতৃত্বে কাবা শরীফে 360 মূর্তির পূজা হইতো। নাউজুবিল্লাহ কর। এই শিরক ছাড়া একনিষ্ঠ ইমান আমনে থাকতে হবে ইনশাল্লাহ, আমিন। ইরে তোরা যেগুন হেলিকপ্টার চাইবি, কষ্ট করে এগুন হেলিকপ্টার কাড়াই থাক, আঙ্গরে এভাবে দৌড়াদৌড়ি করে কষ্ট দিচ্ছে। আমরা সুন্দর করে ওয়াজটা করি, তোরা আঙ্গ ওয়াজটা না হইলেও কোনো দুঃখ নাই। আমাদের টেলিভিশনগুলো আজকে 6টার আগে 10 কোটি লোক এমনি উইনব। আমি এই জন্য এক টানা প্রোগ্রামটা চালাতে আছি। আমিন ক। তোরা যদি হেলিকপ্টার চাইবি দৌড় দিয়ে এনে যাকই, আড়াই এনে বই থাই, আমরা ওয়াজ করিব ইনশাল্লাহ। আমাদের ওয়াজ আকাশে বাতাসে চলবো। আমিন করে। কথা কি বুঝলেন নি? আবু তালেবের খুতবা দেখছেন নি? আলহামদুলিল্লাহ ইল্লাজি জালালানা, দেখছেন নি এতের খুতবা? আলহামদুলিল্লাহ ইল্লাজি জালালানা মিন যুররিয়াতি ইব্রাহিম। আলিফ লামে 23 প্রকার। যদি আমরা ইস্তেগরা কি অর্থ ধরি, সমস্ত প্রশংসা কার? তাইলে হাতে কি আল্লাহরে মানে, আল্লাহরে। তো সমস্যা কি হাতের? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মানার কারণে সাক্কা ফানসার, সাক্কা আরো জোরে ওইসান আব্দুল মুত্তালিব। ওই হাতের কথা শোনেন, যখন কাবা শরীফ ব্যাংকে আছে, আব্রাহা ইয়েমেনের প্রেসিডেন্ট আব্রাহা প্রধান সেনাপতিরে পাঠাইছে। মেজর জেনারেলে দি মক্কার প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিবের 200 উট লুট করিয়ে এলেছে। সে আনা তো সাহায্য মারামারিটা কেমনে লাগে কদু সিস্টেম করে। এবার আব্দুল মুত্তালিবের অ্যারেস্ট করে নিয়েছে। বস আইসি তো, তুই তো মক্কার বেলে ক্যাডার আসিলাম তো। এখন আমরা কাবাগর বাঁধতে আইসি, তুই তো কাবার চাবি ডাবি সব তোমার কাছে। এখন তোমার সে হোয়াট ইজ ইউর সে, তোমার কথা কি? কয় আনা এমনি আনা রব্বুল ইবিল, আমি হচ্ছি এই উটের মালিক, উটের রব। আর ওয়াইন্না লিল বাইতে রব্বান, আর এ ঘরেরও কি আছে, এ কাবারও একজন প্রতিপালক রব আছে। সাইয়াম নাহু, এই ঘরের রব যিনি, উনি এটারে রক্ষা করব। আমার উটগুন ফেরত দিয়ে এলাম। তাইলে বোঝা যায় হাতে খুব আল্লাহওয়ালা ন। হ্যাঁ, হাতে তো রব মানে। কিন্তু এই ডাকাতের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। কথা ঠিক কিনা? যেই কারণে আল্লাহ মূর্তি শেষ করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাইছে। এই জন্য আপনি সব সময় একনিষ্ঠ ইমানটা আল্লাহর প্রতি রাখবেন। উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, অল সভরেন্টি পাওয়ারের মালিক কে? 100 ইমান এক। একের ডাইনে যত সৈন্য দিবেন মানব। হ্যাঁ, এক লিখলেন, এক লেখি ডাইনে সৈন্য দিবেন, একটা দিলে 10, দুইটা দিলে 100, তিনটা দিলে 1000। আর একের বামে যদি সৈন্য দেন লাভ হইব নি? হ্যাঁ, আসেন তাইলে আমরা এই প্রায় 40 মিনিটের কথা, 50 মিনিটের কথা কি শিখলাম? ইমান, লা ইলাহা ইল্লাল্লাহকে ফারা দিতে হইব। লা ইলাহা ইল্লাল্লাহকে ফারা দিবেন, আপনি গেইনার। আল্লাহর কাছে চুপি চুপি দরখাস্ত করবেন, আল্লাহ গুনাহ করছি, জিনা করছি, ঠিক দেখতে পারি না, মারে দিছি, মাল খাই এলেছি, বাতিজারকে জায়গা দখল করে গেলেছি, 10 লাখ টাকার জাম গাছ,
ফোন করে দিছি আমিন সাহেবের, শুধু আপনি কড়িটা লাগাই দিবেন, আমি গাছ কাটিয়ে লাই। আল্লাহ করছি তো সিটারি অন কিতা করুন, তুমি আমার কলমাটা মনে করা দিও। আল্লাহ কয় ঠিক আছে, তুই চিন্তা করিস চা, কলমা আমি মনে করে দিও। জাহান নামে জ্বলবেল্লা আরো 800 কোটি লোক আছে, তোকে 200 কোটি রে আমি সেভ করি ডরাচ্ছা বন্দা। এইভাবে আল্লাহর সাথে একটা হটলাইন কানেকশন করতে হবে, পড়ি আমিন। এরপরে প্রিয় বন্ধুরা আরো একটা মজার কথা বলতেছি, ইনশাল্লাহ শোনার জন্য প্রস্তুত আছেন তো? এই লা ইলাহা ইল্লাল্লাহর ফিকাপ কত, ওজন কত? মুসা আলাইহিস সালাম আল্লাহ আল্লাহ শাহানুর একদিন কয়, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, মুসা আলাইহিস সালাম কয়, কলায় রাব্বি, ও আমার রব, আল্লিমনি শাইয়ান আযকুরুকা বিহি, আমার এমন একটা জিকির শিখার, যেই জিকির দিয়া আমি আপনাকে স্মরণ করব আল্লাহ। আল্লাহ আল্লাহ শাহানু বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, জিকির করো। ফাকালা মুসা ইয়া রাব্বি ইন্নামা উরিদু শাইয়ান তাখুসুনি, আমি চাচ্ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ তো এটা আগের সিলেবাস, এটা তো সব নবী রাসূলেরাই হজ্জ, আমার নতুন একটা জিকির তসবিহ কলমা শিখা। আল্লাহ আল্লাহ শাহানু বললেন, কালা ইয়া মুসা, ও মুসা তুমি জানোনি লাওয়ান্না সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা ফি কিফাতিন লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, রাওয়াহুল মুস্তাদরিকুল হাকিম। ও মুসা, 7টা ভাগ আসমান জমিন যদি তুমি এক পাল্লা রাখো, আর এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হবে। এই জন্য সকল নবীরা দাওয়াত দিছে, আদম সফিউল্লাহ দাওয়াত দিছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও আমার সন্তানেরা মানুষেরা বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বিজয়ী হবে। ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমও খলিলুল্লাহ সকলে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিছে, ও মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বিজয়ী হবে। তাহলে আমার কলিজার টুকরারা সব সময় লা ইলাহা ইল্লাল্লাহকে পাহারা দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যত হজ করতে আছে, যত হজ করেন, নামাজ পড়েন, দাগ লাগাই লাইছে, কাম হবে না, হবে না গো, ঠিক না? এবার উলহুনের অর্থ কি তা নিজেরা পড়ে নেবেন, আমি এটা আর কইতাম না। ইলহুন কন্ট্যাক্টটা কি, আপনি এটা পড়ার জন্য আমি আপনার কাছে আমি ছেড়ে দিলাম। আর অজুভঙ্গের কারণ কয়টা? আর জোরে, নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? হ্যাঁ, সোনাসান নবীনগরের ধরা ধরা ধরায় কি ইমান ভঙ্গের কারণ তো তুমি জানলে না। অজু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, আর ইমান ভঙ্গের কারণ যাও হুজুরে কইয়ে এলো একটা। আজ পর্যন্ত খেয়াল করছেন কি কি কাজ করলে ইমান ভাঙি যায়? ইমান আনতে 30-35 সেকেন্ড লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন। আর ইমান ভাঙতে কতক্ষণ? 1 সেকেন্ড লাগবে। যদি কেউ আপনাকে বলে তুমি কি নবীকে শেষ নবী মানো, না না লাগে কি ইমান ফানসার, ইমান একটু পিকআপ দেন না ভাই, ইমান। তাইলে এই পর্যন্ত 60 বছর 70 বছর হয়ে গেল আপনার, আজ পর্যন্ত শিখলেন না ইমান ভঙ্গের কারণ কয়টা? ইমান, হ্যাঁ এওয়াজ কেমনে করব? আয় হায়ো, আমরা তো এটা হুজুরের বিষয় দেন নাই, হুজুর আমার এই বিষয়ের উপর ওয়াজ করবেন। আপনারা যে শেয়ানা, হুজুরও শেয়ানা। কোন আছে কেমনে? বিলের উপর দি, কৃষ্ণপুর বিলের উপর দি কিভাবে ব্রাহ্মণবাড়িয়া যাওয়া যায়? বাইপাস রাস্তা করছেন আপনারা, বাইপাস জান্নাতে যাইবার রাস্তা করছেন। কাম হইবে না, হইবে না গো। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আর জোরে, এই পর্যন্ত হায়াত মুমূর্ষ হয়ে গেলেন, আজ পর্যন্ত ইমান ভঙ্গের কারণটা জানলেন না। সেটা 1 ঘন্টা লাগবে। ইমানটা যদি লই যেতে পারে, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ।
ইমান ভঙ্গের কারণ এ 10টি পড়ে নেবেন, আমি যদি সুযোগ পাই বলবো। আর ইমানটালে যদি কবর যান, আল্লাহ আমনা করলে আমার আগের বক্তা যে অফার দিচ্ছে জান্নাত রেডি রেখছে তাকওয়া হইলে, মোত্তাকি হইলে, আল্লাহ আমনা করলে গরু জব করি, ছাগল জব করি, রাঁধি রেডি করি, জান্নাতের গেটে আল্লাহ এভাবে খাড়া রয়েছে। আর আফসারি ও আইয়ো আইয়ো সুবহানাল্লাহ কয় না। আফসারি ভাই আপনি এ কথা কোরআনের কম দিহাইলেন মেয়া কইতে হইব, মেজাজ খারাপ করিয়া না মেয়ে এসব কথা কত কর আছে রে। সূরা জুমারে আছে, আরো একটা সূরাতে আল্লাহ জাল্লা শানু বলছেন নুজুলাম মিন গফুরির রহিম, আমি দয়ালু এবং ক্ষমাশীল প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। নুজলুন মানে মেহমানদারি। মেহমান গনিনি ভাত রান্ধে না, আগে ভাত রান্ধি রাখে। আমাদের রসুল্লাহ বাদের জসিম ভাইতে ওরের দাওয়াত দিছে, কারে ওরের দাওয়াত দিছে। 10টা বাজে বই ভাত রান্ধি রেডি, 11টা বাজে ছেলেবেলেরে রোডে ফাটা দিছে, জানেন হাসপাতালের ইয়ে যাস না রে বাবা, তোর নানু ভাইয়ারে দেয়া জানি চা ধোলানে খেলি টেলি কর না, আমার দেখি না। 12টা বাজে জসিমের বউ ঘন্টা দি ভাবির লোক ভাবি চানছে বুড়ে গিয়ে কাটতে কেটে এইকে কোনো আর আব্বানি কাছে আইসে দেন আর আব্বানো। এবার জামাই আইসে 1টা বাজে করে কুত্তা হুন্ডা লই যাচ্ছে একটু নবীনগরের দিকে, জামাইরে মহব্বতে কুত্তা কয়। এটা কিন্তু কুত্তা কুত্তা উঠতে আসবে না, আই লাভ ইউ মানে কুত্তা শাব্দি করতে আসবে না। যেমন মাথা, মাথা মানে মস্তক, অমুকের মাথা সুন্দর, এখানে অঙ্গ উঠতে আসছে। মাথা মানে প্রান্তভাগ, এই রাস্তার মাথা থেকে ডাইনে ইউটারন নিবে। মাথা মানে তারপরে অধিনায়ক মেসি আর্জেন্টিনা দলের মাথা। মাথা মানে মেধা, জসিমের অঙ্কে মাথা আছে। মাথা মানে কি মেধা, আর মাথা মানে সর্দার। আমাদের রসুল্লাবাদের গ্রামের মাথা হজরত বাচ্চু নাডা, মাগো বাচ্চু নামে কেউ আসত্তি করো আবার, এখানে মাথা মানে সর্দার অর্থে আসে। তাইলে বাবি হাতের কি করে কুত্তা হুন্ডালে যাচ্ছ একটু আর আব্বা গাইয়েরি হেতিয়ে বাতরান্দি এমনে খাড়া রেছে। আল্লাহ আমন করলাই গরু জব করি খানা ফাঁকায় এইভাবে জান্নাতের গেটে খাড়া রেছে। আর আমার কমটা কত নাই। এখন প্রশ্ন জাগে, এরে মিছিল দিলাম সময় যাবে গো মুনি লো ওরে মিছিল দিস বাদ যে বললোকে মিছিল দিস। এখন প্রশ্ন জাগে আফসারি ভাই আপনি কথাটা কোরআনের কোথা থেকে পাইলেন? সূরা জুমারে আছে ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে হাঁকিয়ে নেওয়া হবে, কনগ্রেচুলেশন জানানো হবে, আল্লাহ জাল্লা শাহরু বলবেন ঢোকো শান্তির বার্তা নিয়ে, শান্তি আর শান্তি আমার জান্নাতে ঢোকো। মেইন কথা হচ্ছে এই আয়াতে একটা ওয়াও বেশি আছে, ওয়া ফুতিহাত। আর আগের আয়াত জাহান্নামীদের শানে লেখা আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। সেখানে ওয়াও নাই, এখানে ওয়াও বেশি। কেন ওয়াও বেশি? প্রিয় বন্ধুরা শোনেন, অর্থাৎ জান্নাতের দরজা আগের থেকে খোলা, মেহমানের জন্য মেজবান অপেক্ষায় আছে। নবীনগর থেকে আমার চেয়ারম্যান সাহেব যখন আসামিরে উঠে দিব, থানাতে দিব, জেলখানা ব্রাহ্মণবাড়িয়া যাইবার পর তালাগুলি এর পরে লাইছে ঢুকে বাঁধা, আর জেলখানার গেট আগে খোলা থাকে না, মেহমানের জন্য আগের থেকে দরজা খোলা রাখে। কথা ঠিক কিনা? আফসারি ভাই কতক্ষণে আইব, ইঞ্জিনিয়ার মোবারক ভাই ভোরবেলা গাড়া রয়েছে রোডে রোডে, আর মোবাইল খুলি তারেক এ ভাই তারেক আশরাফ ভাই মোবাইলগুলি বলেছে ভাই কদ্দুর আসছেন কদ্দুর আসছেন। এই জন্য আল্লাহ হে কথাটাই কইছে বান্দারে নুজুলাম মিন গাফুর রাহিম। তগল্লা খাওয়া রয়েছে কতক্ষণে আইব, যে মিসাবিলে দেখো কি রে আর বন্ধ আইয়ে না গেছে একদিন সাপ অনেকে এমন তো সিবি আইয়ে না আইয়ে না। ও আচ্ছা ঠিক আছে, ফোন লাগাইতেছে, ঠিক আছে তুই ফোন কাপড় পার না। সুবহানাল্লাহ কয় না, আমরা জোরে কও সুবহানাল্লাহ। ও আসুন তুই এসব না তামসা করো সে বেটা, ভালো লাগে না, কথা বুঝছি, এই কারণে আই না, কথা ফিকাপ দিতে হইব। এরা চোখ বন্ধ করি না, আওয়াজ আই চালাই না। রেডি
বরিসি বুড়ি মারে কথা কইও আচ্ছা বালা বেটার কাছে তো রাখাইছো এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন রেডি তো হাত সামনে আনো রেডি একটু ফিটি ভাই হিসেবে ব্যবহার করি সামনে রেডি বুড়িগা হাত রেডি 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 আর ফাঁসের তারে মার গেডি ভাই তোরা জাগাত বই মার খাবাই তারে ঘুম যাচ্ছে রোজা দিচ্ছিনি তো এখন জান্নাতের শুভ সংবাদ দিছে কে আতকুল রাইফেলের মতো কে লিল্লাহে তাকবীর শর্ত ইমান শর্ত এটার নাম লা ইলাহা মুহাম্মাদুর এই ইয়ানের ফওয়ারা দাও নয় ইবলিসে এটা হ্যাক করিয়ে লেবি আল্লাহরে চোখের মানে দিই শাড়ি দিয়ে আল্লাহ বিশেষ মুহূর্তে তুমি আমাকে ইমানটা মনে রাখাই দিও এরপরে আল্লাহ জাল্লা শানু আরো বলছেন আমার বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে ইমান নিয়ে যদি কবরে আসতে পারো সুখ আর সুখ তাম পৃথিবীতে তোমরা 1000 কোটি মানুষ আছো তারপরে 800 কোটি মানুষ তোমাদেরকে বেকুব বলতে আছে তোমরা দিনের বেলায় এত কষ্ট করে কেন মাহফিলে আসলা হাসতেছে জো বাইডেন বলো ভ্লাদিমির পুতিন হজরত ভাইয়েরা আসে এগুলো আল্লাহরে দেন নবীরে দেন কলমা পড়ে কোরআনের ক্লাসে বই এগুন কোন ধরনের পাগল সেদিন আমরাও হাসব ফালিয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারে ইয়াদহাকুন সেদিন মুমিনেরা কাফেরদের দিকে তাকাই তাকাই হাসবে আরো একটা আয়াত আছে আল্লাহ জাল্লা শানু বলছেন দাহিকাতুম মুস্তাবশিরা দাহিকাতুম হা হা করে হাসবেন কেন হাসবেন আসেন কাফেরেরা মুসলমানদেরকে দেখি দেখি হাসে নবী সাহাবীদেরকে দেখি দেখি ইয়াতাগা মাজুর এভাবে গুতা দিয়ে দিয়ে হাসতে বাহ মুহাম্মদের প্রতি বানাচ্ছি আমরা জান্নাতে হাসবো এভাবে জান্নাতের সোফা সেটে বসবো হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকে ইয়ানজুরুন আরিকা মানে বক্স খাট এভাবে মেড ইন জান্নাতের বেনসন সিগারেটটা টান দি আল্লামা হজরত জো বাইডেনের দিকে চাই এইভাবে সিগারেটটা টান দিয়ে আসবেন আসস না কে কয় আর ভাই কয় কে মোজারের সিগা ইয়া ধাকুন মুসলমানেরা কি করবে হাসবে কি করবে নবীনগর দে তো চুল ছাড়াতি সেলুনে যেভাবে তোর মাথা বানা দিত 12,500 হুর 8,500 হচ্ছে ভার্জিন 4,000 হচ্ছে নন ভার্জিন এগুলো তোর মাথারে মেসেজ করে দিব ভাই ভালো লাগে রে এভাবে দিব আর তুই হাসবি কার দিকে চাই তাম পৃথিবীর রকেট বিজ্ঞানী ক্যামেরা বিজ্ঞানী রেল ইঞ্জিন বিজ্ঞানী যারা আঙুরে বেকুব কইছে না মোবাইল বানাইছে হাতে সাইরানার লোহা দি 2,90,000 টাকা আতায় লেগে গেছে আমরা তো আর এত বৈজ্ঞানিক হইতে পারি না আমরা লা ইলাহা ইল্লাল্লাহর বৈজ্ঞানিক হয়েছি আমরা জান্নাতে এইভাবে সোফা সেটে বসে আল্লাহকে হাসবো সুবহানাল্লাহ কর আরো জোরে আর হযরত মেসিরের নালাজ হাসিয়ে লইব আমনের সহি মুসলিমে হাদিস একখান পাইলাম দারসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলু উহুদ কাফেরের গো জাহান্নামে এক একজনের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান নাউজুবিল্লাহ কর আমি এই হাদিসটা এই বছরের 14 ডিসেম্বর গবেষণা করছি আল্লাহ রসুল বস্তুবাদের লগে হাদিসটা কেন জাহান্নামীর তুলনা দিলেন দাঁতের লগে দাঁত উহুদ পাহাড়ের সাথে তুলনা দিছে তাইলে উহুদ পাহাড় কত লম্বা 6 মাইল কয় মাইল 6 মাইল তাইলে 3 দাঁত সমান 1 ইঞ্চি ধরেন 3 দাঁত সমান 3টা উহুদ পাহাড় 3 উহুদ পাহাড় সমান কত মাইল হয় 18 মাইল তাইলে 3 দাঁত দুনিয়ারে দাঁত 3 গিয়া ধরেন পাশাপাশি 1 ইঞ্চি কয় ইঞ্চি তাইলে 1 ইঞ্চি সমান 18 মাইল অঙ্কটা জটিল বুঝি চাইয়ের মজা আছে এরপরে আফসারি যদি জাহান্নামও যায় হেতে তাইলে হেতে কত লম্বা হইব 1136 মাইল হেতে 63 ইঞ্চি লম্বা আছে 5 ফুট 3 ইঞ্চি আর আফসারির নালা কদ্দুর 12 ইঞ্চি ধরলাম 216 মাইল হইব লম্বা এই হাদিসটার শেষ অংশে লেখা আছে গিলাজু জিলদি সালাসু মাসিরাতিন জাহান্নামীর গো গায়ের চামড়া হবে 3 দিনের পথের দূরত্ব মানে 48 মাইল 3 দিনের পথ গেলে মুসাফির কয় মাইল গায়ের চামড়া কয় মাইল 48 মাইল হবে প্রস্থ তাইলে হজরত মেসি ভাইয়ের নালাডা 216 মাইল চামড়া আছে 48 মাইল এবার হ্যামার কত বড় হইব ফেরেশতারা পিকআপ কত দিব জো বাইডেনের ফিডাটা কত জোরে দিব তখন
আঙ্গ সিগারেটের টানটা মেডিন জান্নাতের কিভাবে ও বাইনি রে আঙ্গর নামে কুকো যে চালা এর তো শীতকার দিব মাও মাও কথা বুঝছো শো কিচ্ছু বোঝো না তোমারে যদি এখন ফিডা দি কো ভাই ফিডাতে তুমি কত কষ্ট পাইবা 45 ডেল ব্যথা মাফার যন্ত্র আছে ডেলরোমিটার DOLOROMETER হজরত গুগল শরীফে সাহায্য দিয়েন ব্যথা মাফার যন্ত্র হুন্ডা চালাইবেন স্পিড মাফার যন্ত্র আছে সিকাইল গ্যাস কত ফিকাফে ওড়ে হিডা মাফার যন্ত্র আছে প্রেসার কথা কয় না এই ব্যথা মাফার যন্ত্র আছে তোমার অনফিডা দিলে পুরুষ সর্বোচ্চ 45 ডেল কষ্ট সহ্য করে 45-এর পরে পুরুষ আর নাই আর আম্মাজিরা প্রসব বেদনায় প্রসবের সময় 57 ডেল কষ্ট সহ্য করে জাগা কদ্দুর এখন আফসারির হুজুর মনে করিও না বাদ দাও হুজুর হেতেও নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের RMO MBBS ডাক্তার জাগাইয়ান 3 ইঞ্চি ভাষাভাষী 3 ইঞ্চি সমান 3.54 মাইল উপর নিচ জাগাইয়ান কত 3.5 ইঞ্চি কদ্দুর হয় 63 মাইল সামলা কদ্দুর আছে লজ্জস্থানের 48 মাইল তাহলে দুনিয়া 3 ইঞ্চি যদি 57 ডেল কষ্ট হয় আখেরাতে যদি মানসিকগা জাহান নামে যায় বেডিগা কত কোটি 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 ডেল কথা ঠিক কিনা তুই এই পর্যন্ত আল্লাহরে একটা ফোন দিস সত্যি যদি নবীনগর থানা যদি ফোন ওসি সাহেব যদি তোরে ফোন দে রসুল্লাবাদের তুই জসিম মারে হ্যালো জসিম জি কের তুই হ্যাঁ আমি নবীনগর থানা প্রশাসক ওসি বলছি স্যার আসলা হ্যাঁ আসসালা হ্যাঁ হ্যাঁ কিতা স্যার আসসালা হ্যাঁ সালামও বলি যাবে হাতে সালাম ইজ্ঞা মনে করতে এত 5 মিনিট সময় লাগবে এরপরে বলে হ্যাঁ আগলে গেছো তো মাথা টানি দাও কি হয়েছে তোমরা আল্লাহ আগল করছি না শেষ চেয়ারম্যান সাহেবের ফোন দাও ব্যারিস্টার জাকির ভাইয়ের ফোন দাও ওহো আর কি হয়েছে তুই কি আগলে গেছিনি ওহো আর কি হয়েছে কও না আর হোরের ফোন দে আয় শেষ ওহো আল্লাহ কি অন্যায় করছি কিনলে জীবনে কারো কাঁচা লাইলে দি ফানা দিল ওহো বউ আর তোর আল্লাহ আগল বানাইছিলি কলা বান্দি কথা করছা আর ওসি সাহেবে ফোন দিছে শুধু ফোন না দিছে আল্লাহ তোরে জাহান্নামের আগুন লই 185টা আয়াত নার লই তোরে ফোন দিছে তুই এই পর্যন্ত মাহবুদের একটা ফোন দিলি না মিউচুয়াল করলি না কথা ঠিক কিনা বস্তু জগতের সাথে ফরমানুবিদ্যার সাথে আল্লাহ রসুলের এই হাদিসটা যদি আপনি চিন্তা করেন জাহান্নামের আযাব কত ভয়াবহ আর জান্নাতের শান্তি কত মনোরম আল্লাহ নিজে বলতেছে তোরে রসুল্লাবাদের ইউনিয়ন পরিষদের কাজী সাহেব রাজস্টরি করা লাগবে না তোর আব্বা আম্মারে জান্নাতে বিয়ে আয় হড়াইছি ইয়া আদামুস্কুন আতাওয়া জাউজুকাল জান্নাহ আর তোর বিয়েটা আয় হড়াইও সুবহানাল্লাহ কয় না ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন আমি আল্লাহ তোমাদেরকে হরিনের সাথে বিয়ে পড়াবো জাওয়াজ না জমা মুতাকাল্লিমে সিগা ফাইলের ফাইলকে আল্লাহ ফাইলকে তাইলে যদি বলে জাকির ভাই দ্বিতীয় বিয়া করবার সময় আফসারি ভাই বিয়া হড়াইব এটা যদি ফোন দেয় আফসারি ভাইয়ের প্রতি কত খুশি হইব আল্লাহ তোরে ফোন দিয়া কয় নবীনগরের যুবকেরা রে আমি আল্লাহ প্রমিস দিলাম কথা দিলাম বিয়াটা আমি আল্লাহ তোদেরকে পড়াবো তবে শক্ত হচ্ছে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ সেভ করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কারে আরো জোরে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো অবস্থায় ইবাদতের সাথে শিরক বেদাত মিশাইয়েন না বেদাত মিশাইলে ফানসার বেদাত মিশাইলে যেটা সাহাবীরা করছে এটা করবেন এটার বাইরে যদি করতেন জান অসুবিধা আর আঙ্গু যুবকর্গ মাথাটা যদি অপারেশন করি আর খুলি সব দিনের মাথার ভিতর হইল মাইয়া শুধু হজরত মোবাইলের বিয়া করি এতে আসরের সময় ফেসবুক শরীফ চালায় এমনি শুধু এতে কালাহাড়া ইডারে গুজায় ওর কথা কয় না আল্লাহকে বন্দা তোর বিয়ায় হরাইও আজওয়াজে মুতাহারা ফুত পবিত্র মহিলা এরকম আয়াত আছে কোরআনে 60টা ফুত পবিত্র কেন জান্নাতি মহিলাগুলা দুনিয়ার মহিলাদের চেয়ে 10টা কোয়ালিটি বেশি থাকবে মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হায়জ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে জান্নাতি মহিলাগুলার থুতু নেই কাশ নেই শ্লেষ্মা নেই গাম নেই তারপরে পেশাব নেই ফেকানা নেই হায়েজ নেই নেফাস নেই
এরপরে সন্তান উৎপাদনের নির্যাতন নাই, বীর্যের দুর্গন্ধ নাই, সুগ্রাণ আর সুগ্রাণ। ভাবিরে ফ্রান্স থেকে 3 লাখ টাকা দিয়ে বডি স্প্রে আনছেন, ফিস করে মারি দিচ্ছেন, গামে ধরলে আবার বগলের তলে তুই এই দুর্গন্ধ, কথা কয় না। ভাবির দোষ দিলে আপনি, আপনার বগল তো আপনি পরীক্ষা করেন না, খুব ইস্যা গন্ধ। আল্লাহ কয় ফুত পবিত্র বিয়ায় করাইম, কে কয়? কয় জায়গায়? 7 জায়গায়। কয় জায়গায়? আর আঙ্গু যুবকেরা গান কয় রূপসাগরে ঝলকে মরিয়া, এতে এতে হুন্ডা দিয়ে যায়, বন্ধুর হিডের মধ্যে থাবড় দেয়, একজন হুন্ডা চালা, দুইজনে হাতে হিডের মধ্যে থাবড় দেয়, মাইয়ারা নবীনগর কলেজের দিকে চাই, মাইয়াকের দিকে চাইকো, কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে। নাউজুবিল্লাহ কয় না, তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, তো আমার সময় আরো 2 মিনিট আছে, তো ইয়ান নষ্ট করলেন, এন জরিমানা যাবে 30 সেকেন্ড। আমি স্লিপ আছে, হ্যাঁ স্লিপ আমি পাইছি না, আর কি মফিজ মনে করেন এমনি। হ্যাঁ, এই 2 মিনিটে আরো ইনিংস কেমনে খেলায় দেন না। রেডি? তাইলে আই লাভ ইউ কারে? আরো জোরে। ও আল্লাহ, তোমাকে আই লাভ ইউ। আল্লাহ আল্লাহ শানু কা বান্দারে, আল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, তোমার নবীনগর, কুমিল্লা ভিক্টোরিয়ার ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির নাহিদার থেকেও আমি নবীরে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তামাম পৃথিবীর যত মানুষ আছে, তোমার আব্বা আম্মা সন্তান সন্ততি তোমার প্রাণের চেয়ে আমাকে যদি বেশি ভালোবাসো, তাহলে তুমি পাক্কা মুমিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। ভালোবাসে দুইজনেরে, অন্যদিনেরে ভালোবাসি লাভ নাই। বাবিল্লাই, বাবির হল আল্লাহ, নিজের হল আল্লাহ। কত দুর্নীতি 2 নম্বরই করলেন। একদিন কই নারি বেলে তুমি 5 মিনিট যার নামের আগুনে চলিয়ে গো, আয় আল্লাহ রাহাগল বানাইছি, কুত্তা তুই জল। আমার প্রিয় কবি জসিমউদ্দিন একটা গান গাইছিল, আরে কত ভালোবাসা করলাম মানুষের লগে, সব সেটিং, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী, ও মন রে কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকল বাঁকায় বাইলাম নৌকা খানি, সকল বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকা রে না জানি রে দূর অন্তঃপরবাসী। সারে ভালোবাসলাম, সব সিটিং বাঁকা, ও মনরে হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। আমরা যার সাথে প্রেম করেছি, আল্লাহ আল্লাহ শানুর সাথে প্রেম করলে প্রেম নষ্ট হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম করলে নষ্ট হয় না। এই সেই জামানা,
তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আপনাদের দরজায় এসে গেছে। এই মুহূর্তে যদি অন্তত লা ইলাহা ইল্লাল্লাহটা যদি সেভ রাখতে পারেন, আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা তোকে আমি আল্লাহ জান্নাতে আমি নিজ হাতে বিয়ে পড়াবো। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে, আমার প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসীদের ইমানটা তুমি সেভ রাখিও। লা ইলাহা ইল্লাল্লাহটা যাতে তারা লালন পালন করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যাতে তাদের এই জীবন গাড়ি চলে, সেই প্রত্যাশা রেখে যথাসময় শেষ করলাম। আরও 1 মিনিট সময় আমার বাকি আছে। একটু ঘোষণা, আমার লিখিত 54টা কিতাব আছে। কয়টা? এখন দেখবো আফসারি বাইরে কারা কারা ভালোবাসে। তা আমার লিখিত জুমার খুতবা প্রায় আমি 500-600 বয়ান দিয়ে লিখেছি। আঙ্গ মসজিদের খুতবাগুলো দেখবেন যে 12 চাঁদের খুতবা। এই 52টা বিষয়ের বাইরে আরও জোরেরা বলে না। তা আমি 12 চাঁদের এটাও রাখছি, ইংরেজি মাসগুলো অনুসারেও খুতবাটা সাজাই দিছি, বাংলা মাস অনুসারেও সাজাই দিছি। বৈশাখ মাসে শুভ হালখাতা ও ইসলাম, ঠিক আছে না? তারপরে ওই যে সলিমুল্লার দোকানে বাকি গেছেন, বাকির টাকার জন্য কীভাবে ফল দেয় এটা বলার দরকার। তারপরে জ্যৈষ্ঠ মাসে কি আপনার ফলের গুরুত্ব, ইসলামে ফলের গুরুত্ব। কারণ হুজুরে তো ফলের গুরুত্ব নিয়ে কথা বলে না, হুজুরের বড় আমটা আগে খাওয়াইয়া দেয়। হুজুরে এটা ভালো আছেন ভাই, আমার কলিজার ভাই, ও বহু বছর পর ভাইয়ের সাথে দেখা, যে বসেন ভাইজান। তো এরপরে কোরআনে কারিমে প্রায় 300 আয়াতে আছে ফলের কথা। সুবহানাল্লাহ কয় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 টাকা দিয়ে ছাগল ছড়ানির বদলা দিছে। কিন্তু আর গানাই মক্কা বেদার হামাইন, মক্কাবাসীদেরকে আমি ছাগল ছড়াইছি। আল্লাহ সারাইছে নবী যদি রসুল্লাহ বাদ আসতো, নবী নগর আসতো, কিন্তু আয় আল্লাহ আমাদেরকে পাগল বানাইছে, আমরা নবীর প্রতি মানে উনি দিনে না ছাগল ছড়াইছে। মুসা আলাইসাল্লাম 10 বছর ছাগল ছড়ানির বদলা দিয়েছে সোহাইব আলাইসাল্লামের। তাইলে খাদ্য উৎপাদনে আমাদের ভূমিকা কী থাকা দরকার খুতবাগুলাতে লেগে দিছি। একটা শর্ট একটা হ্যান্ড নোট, এই যে ওয়াজগুলো করলাম এখানে পেয়ে যাবেন কলিজার টুকরারা। এই তারপরে এত সুন্দর এ নদী, মৎস্য সম্পদ উন্নয়ন আমাদের কিছু করা দরকার। আমাদের ৭৪,০০০ বর্গ কিলোমিটার খাল, বিল, ঝিল, হ্রদ পড়ে রয়েছে, আগের মতো মাছগুলা নাই। মাছ আসি, মাছের ফোনা ফালে বুঝি বেলামিন, আর আল্লাহ মিকাইলের কবি কি তুই খাওয়ার আদাত দে। এই কাজ আপনাদেরকে করতে হবে। এইভাবে খুতবাটা জাতীয় আন্তর্জাতিক সকল দিবসগুলো আমি লিখে দিয়েছি, বিস্তারিত আর বললাম না, শরীরটাও কষ্ট লাগে। কে আছেন এই 2টা খুতবা অন্তত ইনশাল্লাহ 100 বছরে নষ্ট হবে না। 2টা সেম, একটা নিলে 2000, 2টা নিলে একসাথে নিলে আপনার 3500 টাকা। আপনার 3য় নম্বর পেজ খালি আছে, আপনার নামে দাদা দাদির নামে ওয়াকফ করে দিবেন, নিয়ত করে দিবেন, বলে আল্লাহ আমার সন্তানদের থেকে ব্যারিস্টার জাকিরের মতো এরকম একটা মানুষ দিও, আমার সন্তানদের থেকে খানায় কাবার ইমাম দিও, রাষ্ট্রপতি দিও। এইভাবে নিয়ত করি আব্বা আম্মার জন্য। রমজানে তো একটা দান করলে 1-এ 700, 1-এ 700। তো কে আছে, কি নাম? আমার ভাই কলিজার ভাই, একটা আই লাভ ইউ দিই না জামশেদ। আরে ভাই রে, আই লাভ ইউ। আল্লাহ আমার জামশেদ ভাইরে কবুল করো। আমার ভাইয়ের বংশ থেকে খানায় কাবার ইমাম দিও আল্লাহ, ভাইয়ের বংশ থেকে BCS ক্যাডার ম্যাজিস্ট্রেট দিও আল্লাহ, আমার ভাইয়ের বংশ থেকে রাষ্ট্রপতি দিও, আমার ভাইকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই পড়ি, আমিন। আর কে আছে? আর 3টে আছে। আর আমার জাকির ভাই তো ধনী মানুষ, আমার কলিজার ভাই, হেই কত বছর আগে ভাইয়ের লোকে দেয়া আমি মনে রাখছি। আমার ভাইয়ের একজন প্রিয় মানুষও আছে আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ। তো ভাইয়ে একটা ভাইয়ের মসজিদুল্লাহ নেক, আর একটা ভাবির বাপের ভাইয়ের মসজিদ, একসাথে 2টা আছে। কিতা কন আপনারা? হ্যাঁ, আর চেয়ারম্যান সাহেব আমার ভাই তো বুঝছেন নি, লোয়ার বাপ হয়ে যার আল্লাহ, আর ভাই যদি একসাথে নেই তাহলে সারি যায়। তো জাকির ভাইলে একটা দোয়া করে দিই, কিতা কর? হ্যাঁ ইনশাল্লাহ, কারণ গরিবেরা নিতে পারবে না, এগুলোর দাম বেশি তো, অনেক দাম, 3500 টাকা অনেক দাম। আসতে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, নামাজ আমরা এখানে পড়ে দিচ্ছি ইনশাল্লাহ। তো হ্যাঁ সামান্য আর কে আছেন? আমি রিকোয়েস্ট করবো আমার জাকির ভাই একসাথ নেক ইনশাল্লাহ 3500। না আমার তো এই 12টার আগে শুরু করছি, আমি 11:38 শুরু করছি। আমারে তারা স্লিপ দিয়ে কোদার কাটারে নামাল আছে, আমি গিরতাম না, আমি দৌড়ছিলাম কিন্তু ফুল পিক আপ। তা আমার জাকির ভাই একসাথ নিলেন, কন মার হাবা। আল্লাহ আমার ভাইকে কবুল করেন, আল্লাহ আমার ভাইকে সুস্থ রাখেন, আল্লাহ ভাইয়ের বংশ থেকে বিশ্ববিখ্যাত একজন স্কলার, ইসলামিক স্কলার দান করিয়েন, আমিন। তা আমার ভাইকে ভাইয়ের হাতে একসাথ তুলে দিলাম। একখান বাপের ভাইয়ের মসজিদও দিবেন, হ্যাঁ, আর একখান নিজের মসজিদে রাখবেন, নাম লিখে দিয়েন, মারি দিব, এটা অনেক দামি জিনিস। আর কেউ আছেন কি না? আর 2জন। হ্যাঁ
1 টাকার একটা নিলে তো ঠকবেন। আচ্ছা ঠিক আছে, প্যাকেটটা রাখি দেন। আর যদি কেউ নিতে চান আর একটা আছে ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা, অথবা গাঁয়ের কাছে যোগাযোগ করবেন। আমি আমার কলিজা জাকির ভাইকে শুনাইতে পারলাম না, বাইরেটা কাজা আদায় করে দিব ইনশাল্লাহ। আমি মাইক ছেড়ে দিলাম, নামাজটা পড়েন, যেহেতু আমাদের হুজুর আসতেছে, এসেই তিনি বক্তৃতা দিবেন। রমজানের দিন তো আবার রাডার ক্লিয়ারেন্স নিয়ে 6টার আগে ঢাকা ফিরতে হবে, সেটাও আমরা বুঝি ইনশাল্লাহ। ধন্যবাদ, অনেক কথা বলেছি, দোয়া করবেন। তৃষিত হৃদয় শীতল করতে পারি না, আবার কখনো ব্যাটে বলে মিললে ইনিংস চলবে, ইনিংস চলবে। পড়ে আমিন। আসসালামু আলাইকুম।